সো সূরা আল লাইলের ১ থেকে ২১ নম্বর আয়াত আমরা আলোচনা করেছি এবং এই ২১টা আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা রেখে দিয়েছেন, যেগুলো আমরা যদি ফলো করতে পারি তাহলে আমার মনে হয় যে একটা সূরাই আমাদের জন্য যথেষ্ট আমাদের নিজেদেরকে আল্লাহর পথে টিকিয়ে রাখার জন্য বা আল্লাহর সন্তুষ্টি লাভ করার জন্য। সো এই সূরা আল লাইলের মধ্যে যেই বিষয়টার উপরে সবচেয়ে বেশি ফোকাস করা হয়েছে সেটা আমরা দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদের উপরে ফোকাস করেছেন এবং আমাদের অ্যাটিটিউড কি হওয়া উচিত সম্পদের ব্যাপারে সেটাও তিনি আমাদেরকে এখানে দেখিয়ে দিয়েছেন। এই সম্পদ কি? এই সম্পদ আমরা দেখি যে আমাদের জীবনের যা কিছু আমাদেরকে ধনী করে দেয় তাকেই আমরা সম্পদ বলে থাকি। যেমন বাড়ি থাকা, গাড়ি থাকা, দামি ফোন থাকা, বিভিন্ন ধরনের জিনিস দিয়ে আমরা আমাদের নিজেদের এই সম্পদ বা প্রাচুর্যকে প্রকাশ করে থাকি। আবার আরেক ধরনের মানুষ রয়েছে যারা সম্পদ বলতে কি বুঝে? তারা সম্পদ বলতে বুঝে স্পিরিচুয়াল হ্যাপিনেস। তারা অন্তরের প্রশান্তিকে বুঝে এবং মানুষের সাথে অথবা আল্লাহর সাথে সম্পর্ক যখন সেই প্রশান্তি সে অনুভব করে তখনই সে নিজেকে রিচ মনে করে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা আল লাইলে আমাদেরকে এই জিনিসটাকে শিখিয়েছেন যে কিভাবে আমরা এই প্রশান্তি অনুভব করতে পারি এবং নিজেদের জীবনে আমরা সন্তুষ্ট হতে পারি। সো এখান থেকে আমরা ১ নাম্বার যে শিক্ষাটা দেখতে পাচ্ছি সেখানে বলা হচ্ছে এখানে আমাদেরকে জানতে হবে যে কে আমাদের কাছ থেকে সবচেয়ে ভালো বা সবচেয়ে উত্তম জিনিসটা আসলে দাবি করে বা কার কাছে আমরা সেই উত্তম জিনিসটা আমরা কার জন্য খরচ করব। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই হচ্ছে শপথ করেছেন কিছু জিনিসের, যে রাতের অন্ধকারে শপথ করেছেন, দিনের যে ব্রাইটনেস সেই ব্রাইটনেসে শপথ করেছেন, পুরুষ মহিলা ২টা অপোজিট লিঙ্গের শপথ করেছেন। শুধুমাত্র মানুষ না বরং যে কোনো সৃষ্টির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শপথগুলো করেছেন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রথম অংশে বলে দিয়েছেন যে এটা কোনো ব্যাপার না যে নো ম্যাটার হাউ ডার্ক ইট ইজ অ্যাট দ্য নাইট টাইম, যে রাতটা অনেক গভীর কালো হতে পারে এবং যত অন্ধকারই হোক না কেন আমরা সবাই জানি যে দিনের আলো এসে, দিনের ব্রাইটনেস এসে সেটাকে দূর করে দেবে এবং এটাই আমাদেরকে ইন্সপায়ার করবে। এটাই আমাদেরকে কি করবে যে আমাদের যে প্রবলেম, আমাদের যে স্ট্রেস আছে সেটাকে দূর করার ব্যাপারে, সেটার সাথে আমাদের যুদ্ধটাকে সহজ করে দিবে। যে প্রত্যেকটা ডিফিকাল্টির পরেই ইজ রয়েছে, ইন্না মাআল উসরি ইউসরা, যে ডিফিকাল্টির সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজও আমাদেরকে দিয়ে দিয়েছেন। সো এই অপোজিট দিকগুলোর উপরে যখন আমরা রিফ্লেক্ট করবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির, তখন সেগুলো আমাদেরকে আরও বেশি হাম্বল করবে এবং আমাদেরকে রিয়েলাইজ করতে হেল্প করবে যে অবশ্যই এখানে একজন সৃষ্টিকর্তা রয়েছে এবং এই সৃষ্টিকর্তাই ডিজার্ভ করে আমাদের সর্বোচ্চ আনুগত্য। সো এটা হচ্ছে আমাদের ১ নাম্বার শিক্ষা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে অবশ্যই এখানে সৃষ্টিকর্তা রয়েছেন এবং সেই সৃষ্টিকর্তার এই সৃষ্টির রহস্য দেখে আমাদের অন্তর থেকে, আমাদের মন থেকে আল্লাহর প্রতি আমাদের আনুগত্য চলে আসবে। সেকেন্ড যে জিনিসটা আমরা এখানে দেখি সেটা হচ্ছে যে আমাদের ইন্টেনশনকে রিনিউ করা, কন্টিনিউয়াসলি আমাদের ইন্টেনশনের উপরে ফোকাস করা, আমাদের নিয়তের উপর ফোকাস করা। আল্লাহ বলছেন ইন্না সাইয়াকুম লা শাত্তা, যে তোমার যে এফোর্ট, তোমাদের যে চেষ্টা, তোমাদের কাজ, এগুলো হচ্ছে ডাইভার্স, এটা বিভিন্নমুখী। এবং এই যে বিভিন্নমুখীর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, তাহলে এখান থেকে আমাদেরকে ফোকাস করতে হবে যে যে কাজগুলো আমরা করছি সেগুলো আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ এবং সেটা আমাদের জন্য কি নিয়ে আসছে। সো এখানে আমরা দেখব মানুষের কাজের অনেক ডিফারেন্স রয়েছে। মানুষের একই কাজ করছে, তাদের যে লক্ষ্য সেই লক্ষ্যের মধ্যে ডিফারেন্স রয়েছে। তারা যে পরিমাণ পরিশ্রম করছে বা যে ধরনের এনার্জি তারা এখানে দিচ্ছে সেটার মধ্যে ডিফারেন্স রয়েছে এবং সেখানে আমাদেরকে চিন্তা করতে হবে এই যে কষ্ট আমরা করে যাচ্ছি সেই কষ্টটার আলটিমেট টার্গেট কি? এই টার্গেটটা কি শুধুমাত্র দুনিয়াতেই সীমাবদ্ধ নাকি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এখানে করছি? সো আমরা একটা জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে দুনিয়াতে আমরা যা কিছুই করি না কেন আমরা একসময় শেষ হয়ে যাব, কিন্তু আল্লাহ উইল বি দেয়ার ফর এভার, যে আল্লাহ এখানে থাকবেন এবং
আমরা দুনিয়াবি কাজে প্রতিদিন যখন ব্যস্ত হয়ে যাই তখন দেখা যায় আমরা আমাদের ট্র্যাক হারিয়ে ফেলি, আমরা আমাদের রাস্তা হারিয়ে ফেলি, আমরা কোন উদ্দেশ্যে কাজ করছি সেটা আমরা ভুলে যাই। তো সে কারণে হচ্ছে প্রতিদিন প্রতিটা কাজের সময় আমাদের আসলে নিজেদের স্মরণ করিয়ে দেওয়া উচিত, আমাদের ইন্টেনশনকে রিনিউ করা, আমাদেরকে প্রতি কাজের সময় আমাদের নিয়তকে আবার শুদ্ধ করে নেওয়া, সেটা বড় ছোট যে কোনো কাজের জন্য হোক না কেন। যেমন আমরা যদি কাজে বের হই, যে একটা জবের জন্য বের হচ্ছি, সেই জবটা আমি কেন করছি? যাতে আমি আমার ফ্যামিলিকে প্রোভাইড করতে পারি, এবং সেই ফ্যামিলিকে প্রোভাইড করার মাধ্যমে কি করছি? আমি আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যাচ্ছি। সো প্রতিদিন কাজে বের হওয়ার সময় আমি যখন এই জিনিসটা, আমার ইন্টেনশনটাকে রিনিউ করব, তখন দেখা যাবে সেটা আমার জন্য বিরাট একটা ইবাদত হয়ে গিয়েছে, এবং সেখান থেকে আমি বারাকা পাচ্ছি। আমি রান্না করছি ঘরে আমার ফ্যামিলির জন্য, কেন করছি? এই রান্নার কারণে আমার ফ্যামিলি সুস্থ থাকবে এবং তারা শক্তি পাবে, এবং সেই অনুযায়ী তারা আল্লাহর পথে কাজ করতে পারবে। সেটা আমার জন্য একটি ইবাদত হয়ে যাবে। সো আমার ইন্টেনশন আমার ছোট বড় প্রত্যেকটা কাজকেই হচ্ছে সঠিক ডিরেকশনে নিয়ে যেতে পারে। সো কিভাবে আমরা এই রিনিউইং করতে থাকবো কন্টিনিউয়াসলি আমাদের ইমানকে, সেটা হচ্ছে যে প্রতি মুহূর্তে আমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকি, বা আল্লাহ উদ্দেশ্যে আমরা এটাকে মনে করতে থাকি, প্রতিটা কাজের সময় বিসমিল্লাহ বলতে থাকি, এবং প্রতিটা কাজের শেষে বুঝে আমরা আলহামদুলিল্লাহ বলতে থাকি, তাহলে প্রতি মুহূর্তে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে নিজেকে অ্যাটাচ রাখতে পারবো, এবং আমাদের নিয়তকেও সবসময় পরিশুদ্ধ রাখতে পারবো। তার যে জিনিসটা এখানে আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে আমরা যেই অর্থ বা সম্পদ খরচ করে থাকি, সেই জিনিসগুলোর প্রতি আমাদের খেয়াল করা উচিত, যে যেই অর্থ আমরা খরচ করছি, বা আমার যে সম্পদ রয়েছে, যে সম্পদ আমি খরচ করছি, সেটা আমি কতটুকু আল্লাহ সন্তুষ্টির জন্য করছি। এই সম্পদ আমার জন্য একটা নিয়ামত হতে পারে, এই সম্পদ আমার জন্য একটা পরীক্ষা হয়ে যেতে পারে। সো এই সম্পদকে আমি কিভাবে আমার এই ম্যাটেরিয়াল ওয়েলথকে আমার স্পিরিচুয়াল ওয়েলথে পরিণত করতে পারি আমার আখিরাতের জন্য, কিভাবে এটা আমার অন্তরকে পরিশুদ্ধ করার জন্য আমি কাজে লাগাতে পারি, সেটা আমাকে চিন্তা করতে হবে। সেটা করার জন্য আমরা জাকাত দিতে পারি, যেটা আমাদের জন্য, যাদের জন্য যাদের অ্যাবিলিটি রয়েছে তাদের জন্য এটা ফরজ। এছাড়াও আমরা আমাদের ফ্যামিলির জন্য যে খরচ করছি, আমরা যে সাদাকা দিচ্ছি, আমরা আমাদের সময়, আমাদের অর্থ, আমাদের যেই যোগ্যতা রয়েছে সেটা আল্লাহর পথে খরচ করছি, সেগুলো সমস্ত কিছুই হচ্ছে আল্লাহর পথে করছি কিনা বা আল্লাহ সন্তুষ্টির জন্য করছি কিনা, সেটা আমাদেরকে খেয়াল করতে হবে, এবং প্রায়োরিটি দিতে হবে আমাদের আখিরাতের লাভের প্রতি। তারপরে আমরা যে জিনিসটা এখানে দেখি সেটা হচ্ছে ব্যালেন্সিং বিটুইন ফিয়ার অ্যান্ড হোপ, যে ভয় এবং আশার মধ্যে একটা ব্যালেন্স তৈরি করতে হবে আমাদেরকে। আমরা আমাদের লাইফকে তখনই বেশি প্রোডাক্টিভ করতে পারবো যখনই যে কাজটা আমরা করছি সেই মুহূর্তে আমরা আল্লাহকে যদি আমরা ভয় করি, এবং আমরা যখন আল্লাহর শাস্তির কথা চিন্তা করব এবং সেজন্য বেশি বেশি করে ভালো কাজ করব এবং খারাপ কাজ থেকে দূরে সরে রাখবো, তখন দেখা যাবে যে আমার জীবনের প্রতিটি কাজই আমার জন্য সুন্দর এবং সুন্দর হবে এবং সুন্দর ফল নিয়ে আসবে। এবং সাথে সাথে আমরা আল্লাহর কাছে আশাও করব যে আমরা এই যে কষ্ট করছি, চেষ্টা করছি, এটা শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য, এবং আল্লাহ কারো প্রচেষ্টাকেই বিফল করে দেন না। সো আমরা আল্লাহর কাছ থেকে অবশ্যই ভালো একটা ফল পাবো। সো এই ভয় এবং আশা নিয়ে কন্টিনিউয়াসলি আমরা আল্লাহর কাছে চাইতে থাকবো। এটা হচ্ছে এই সূরার আরেকটা শিক্ষা। এবং ৫ নম্বর যে শিক্ষাটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে নিজেকে কখনো সেলফ সাফিসিয়েন্ট মনে না করা। আমাদের যখন সম্পদ হয়, আমাদের যখন ক্ষমতা হয়, তখন দেখা যায় আমরা ধরাকে সরা জ্ঞান করি, কাউকে আমরা পাত্তা দিতে চাই না, মনে করি যে আমার আর কারো কোনো প্রয়োজন নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে ইস্তিগনা, ফ্রি অফ নিড, এটা মনে করার আমাদের কোনো সুযোগ নাই। আল্লাহই শুধুমাত্র ফ্রি অফ নিড, আল্লাহই হচ্ছেন সেলফ সাফিসিয়েন্ট। আমাদের প্রত্যেকটা মুহূর্তেই আল্লাহর সামনে নিজেকে বিনয়ী করতে হবে। আমাদের কথা, আমাদের কাজে, আমরা যে সম্পদ আহরণ করি, আমাদের বন্ধুদের সাথে চলাফেরায়, আমাদের ফ্যামিলির সাথে চলাফেরায়, প্রত্যেকটা কাজে আমাদেরকে এই কথাগুলো মনে রাখতে হবে। এবং ৬ নম্বর যে লেসনটা আমরা এখানে দেখতে পাই সেটা হচ্ছে যে গাইডেন্স আসবে শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে। সো
আমরা অনেক সময় যখন ভালো কাজ করতে থাকি আমরা মনে করি এই ভালো কাজই আমাদের জন্য গ্যারান্টি, এবং আমরা এই ভালো কাজের উপরই বেশি আশা পোষণ করি যে আমি এত কাজ করছি অবশ্যই আমি জান্নাত পাবো। কিন্তু সুবহানাল্লাহ, আমাদেরকে চিন্তা করতে হবে যে এটা আমাকে মিসগাইড করছে। সো আমাদেরকে সঠিক পথে থাকতে হলে সেই শয়তানের পথ থেকে দূরে সরে এসে আমাদেরকে চিন্তা করতে হবে যে এই কাজ দিয়ে আমি জান্নাতে যেতে পারবো না আল্লাহর রহমত ছাড়া। সো আল্লাহর রহমতের জন্য আল্লাহর কাছে আমাকে প্রতিনিয়ত হেদায়েতের জন্য আমাকে চেয়ে যেতে হবে। ৭ নম্বর যে শিক্ষাটা আমরা দেখতে পাচ্ছি সেখানে বলা হচ্ছে যে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা রাসূলের সুন্নাহ ফলো করার জন্য কতটুকু চেষ্টা আসলে করে যাচ্ছি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার মাধ্যমে আমরা আল্লাহকে অনুসরণ করতে পারবো। এবং কিভাবে আমরা সেটা করতে পারবো? যে আমরা সুন্নাহ সম্পর্কে জানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানা, তিনি কিভাবে তার জীবনের প্রতিটা মুহূর্তে কোরআনের উপরে অ্যাক্ট করেছেন, কোরআনকে নিজের জীবনে প্রতিফলিত করেছেন, সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। আমার জীবনে যখন সমস্যা আসে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে, সিরা থেকে আমাকে জেনে নিতে হবে যে সেই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন। ৮ নম্বর যে শিক্ষাটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডোন্ট এক্সপেক্ট এ রিওয়ার্ড ফ্রম এনিওয়ান বাট আল্লাহ। যে আল্লাহ ছাড়া আর কারো কাছে আমরা কোনো ধরনের পুরস্কার আশা করব না। আমরা যখন ভালো কাজ করি আমরা সবসময় চিন্তা করি যে মানুষ এটাকে অ্যাপ্রিসিয়েট করবে বা মানুষের কাছ থেকে কিছু পাওয়ার আশা আমরা করি। আসলে এই ব্যাপারটা আমাদেরকে খুব সিরিয়াসলি চিন্তা করতে হবে যে আমরা যা কিছু করছি সেটা আল্লাহ সন্তুষ্টির জন্য, এবং মানুষ অ্যাপ্রিসিয়েট করলো কি করলো না, মানুষ ইন রিটার্ন আমাকে কিছু দিল কি দিল না, সেটা আমার জন্য মুখ্য ব্যাপার নয়। সো আল্লাহ হচ্ছেন আশ-শাকুর এবং মোস্ট অ্যাপ্রিসিয়েটিভ। সো তার জন্যই আমি আমার সমস্ত কাজ করে যাব। সো এখানে আমরা দেখি যে ওভারঅল এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে দিয়েছেন যে আল্লাহ আমাদের দিনকে সহজ করে দিবেন যদি আমরা ভালোর দিকে নিজেকে নিয়োজিত রাখি, ভালো কাজ করতে থাকি, তাহলে আল্লাহ আমাদের জন্য সেই পথে চলাটাকে আমাদের সহজ করে দিবেন। আমাদের কাজের একটা উদ্দেশ্যই হবে, সেটা হচ্ছে আল্লাহ এবং আল্লাহর সন্তুষ্টি, এবং সেটার জন্য আমাদেরকে প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যেতে হবে, এবং কোনোভাবেই আমরা আল্লাহর দ্বীন থেকে নিজেকে দূরে সরিয়ে নিব না। আমরা কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই নির্দেশগুলো রয়েছে সেই নির্দেশগুলো থেকে মুখ ফিরিয়ে নিব না। আমার অন্তর দিয়ে, আমার শরীর দিয়ে, আমার প্রতিটা অঙ্গ-প্রত্যঙ্গ দিয়ে আমরা সেটা ফলো করার জন্য চেষ্টা করব। আর যখনই আমরা এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টিকে সবচেয়ে উপরে অগ্রাধিকার দিব এবং সবচেয়ে উপরে রাখবো, তখনই দেখা যাবে যে আল্লাহ যে সন্তুষ্টির অঙ্গীকার আমাদেরকে করেছেন, সেই সন্তুষ্টি, সেই রিদা আমরা পেয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে এই শিক্ষাকে কাজে লাগানোর তৌফিক দিন। তৌফিক ইল্লা বিল্লাহ।